ত্যাগ, ভ্রাতৃত্ব আর ভালোবাসার পবিত্র উৎসব ঈদুল আজহা। এটা কেবল পশু কোরবানির দিন নয়, এটা আত্মত্যাগের শিক্ষা। একটি দিনের জন্য নয়, বরং সারা জীবনের জন্য। চলো এই ঈদে আমরা শুধু রক্ত নয়, ত্যাগের আসল অর্থটা অনুভব করি। চাপাবাজির আজকের এই এপিসোডে আমরা জানব কোরবানির ইতিহাস এবং আনুষাঙ্গিক আরও বিষয় নিয়ে। ঈদুল আজহা একটি আত্মত্যাগ ও সমপ্রীতির উৎসব। মুসলিম উম্মার জন্য এটি শুধু আনন্দের দিন নয়, বরং বিশ্বাস, দায়িত্ববোধ ও সহানুভূতির প্রতীক। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে এই ঈদ উদযাপিত হয়। এই দিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করেন। কোরবানির মাংস 3 ভাগে ভাগ করে: 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ দরিদ্রদের মধ্যে বিলিয়ে দেন। এটাই এই উৎসবের মূল শিক্ষা, সবার মাঝে ভাগাভাগি করা। ঈদের দিন মুসল্লিরা নতুন পোশাক পরে ঈদগাহে বা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। তারপর দেখা হয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে। এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ফুটে ওঠে ঈদুল আজহার প্রকৃত সৌন্দর্য। ঈদ মানে আনন্দ, আর ঈদুল আজহা মানে আনন্দের পাশাপাশি ত্যাগ, ভালোবাসা আর সহানুভূতির এক মহামিলন। এবার আমরা জানব কোরবানির ঐতিহাসিক ঘটনা সম্পর্কে। কোরবানির পেছনের ইতিহাস আমাদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুরু হয় মহানবী ইব্রাহিম ও তার পুত্র ইসমাইলার মাধ্যমে। ইব্রাহিম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। একদিন তিনি স্বপ্নে দেখেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলাকে আল্লাহর পথে কোরবানি করছেন। পরপর কয়েক রাত একই স্বপ্ন দেখার পর তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ। তিনি যখন এই কথা ইসমাইলাকে জানান, তখন ইসমাইলা দৃঢ়ভাবে বলেন, বাবা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। অবশেষে ইব্রাহিম আল্লাহর আদেশ পালন করতে ছুরি চালাতে উদ্যত হলে আল্লাহ তাআলা তাদের পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করেন এবং ইসমাইল আর পরিবর্তে একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন। এই ঘটনার মাধ্যমেই আমাদের কোরবানির বিধান এসেছে। এর মূল শিক্ষা হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকেও ত্যাগ করতে প্রস্তুত থাকা।